ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ শর্ট চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি দ্য আরজি হোমস্টে ঝালং। গত ভিডিওতে দেখিয়েছিলাম আমরা শিলিগুড়ি থেকে কিভাবে ঝালং আসলাম, তার গোটা জার্নিটা। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো আরজি হোমস্টের কেন যাবেন, আরজি হোমস্টের বিশেষত্বটা কি। আরজি হোমস্টের বিশেষত্ব হচ্ছে তার লোকেশন, তার মধ্যে রয়েছে একটি সুন্দর পার্ক, একটি বড় লন, আর পাশ দিয়ে বয়ে চলা সুন্দরী জলঢাকা নদী, যেটার আওয়াজ আপনাকে সবসময় মোহিত করবে। আর খাওয়ার জায়গা থেকে নদী দেখা বা পাহাড় দেখা, সেটা আলাদা একটা মাত্রা এনে দেবে। আর রয়েছে গান বাজনা করা, রাতের বেলায় আমরা করেছিলাম গান বাজনা, সেই মুহূর্তগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। আরজি হোমস্টে একটা দারুণ লোকেশনে অবস্থিত। আমরা পরদিন চলে গেছিলাম বিন্দুতে, সেইটাও কিছুটা থাকবে। চলুন তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা দেখি। এই হচ্ছে দ্য আরজে হোমস্টে। চলুন ভিতরে যাই। এই অবধি লাস্ট ভিডিওতে আমরা এই অবধি দেখিয়েছিলাম, অর্থাৎ এই ভিতরে ঢুকেই যে সিনটা চোখের সামনে ভেসে উঠলো, তা মানে না ভোলার মতন। এই সেই জলঢাকা নদী দূরে দেখা যাচ্ছে। এখানে ছিল আমার লাস্ট ভিডিওটা। এর পরের অংশটুকু দেখবেন আজকের এই ভিডিওতে। ওই নিচে দেখা যাচ্ছে লন, আর নিচে কিছু রুমও দেখা যাচ্ছে, বসার জায়গা দেখা যাচ্ছে। চলুন রুম ট্যুরটা একবার করে ফেলি। আমরা যে রুমে ছিলাম সেখানে ছিল একটা সিঙ্গেল বেড, একটা ডবল শেয়ারিং বেড। আর জানলা খুলে কি দেখা যাচ্ছে, এদিকেও একটা লন দেখা যাচ্ছে সুন্দর। আর এই এদিকে যে সিঙ্গেল খাট, মানে এখানে দুজন শুতে পারবেন, একজন সিঙ্গেল শুতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, একটা বেডসাইড টুলও আছে। আর এদিকে একটা আলমারি, এখানে গ্লাস লাগানো আছে। আর রয়েছে এখানে একটা টিভি রয়েছে, যদিও আমরা খুব একটা টিভি দেখি না। তো এবার চলুন একটু বাথরুমটা দেখে নিই। বাথরুম বাহ, বেশ ওয়েস্টার্ন কোমোড আছে, আর বেসিন, আয়না এখানেও আছে। বেশ বড় সড়ো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও দেখা যাচ্ছে, শাওয়ারও আছে। এই হচ্ছে রুম ট্যুর। রুম বেশ বড় সড়ো এবং খুব ভালো লাগলো। এবার চলুন আমরা একটুখানি খাওয়ার জায়গা থেকে নিচটা একবার অবলোকন করি। সুন্দর ওই দিকে পাহাড় দেখা যাচ্ছে, ওটা কিন্তু ভুটান পাহাড়। আর এই এদিকে রাস্তার দিকে একটা চার্চ দেখা যাচ্ছে। আর এই হলুদ ফুলটা বেশ এখানে ঘন ঘন দেখা যাচ্ছে। এর 3টে লেয়ার আছে, আমরা সব থেকে টপে আছি। এই টপে হচ্ছে ডাইনিং স্পেসটা, এখান থেকে সুন্দর দেখা যায়। আমরা এবার বেরিয়ে আসলাম এই যেখানে টপ লেভেল থেকে, এবার একটা লোয়ার লেভেলে নামছি। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় তল বলা যেতে পারে। সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। অর্থাৎ এখানে এই নিচের লেভেলেও অনেকগুলো ঘর আছে, ডান দিকে বা দিকে। এখানে সব রুমের ভাড়া আমি বলে দেবো এবং হোমস্টের নাম্বারও দিয়ে দেবো। আমরা একটুখানি নিচে নামলাম, মানে পরের ধাপে আসলাম, সেখান থেকেও এই নদীটা দেখা যাচ্ছে। আর নিচে ওই জায়গাটায় আমরা পরবর্তীতে যাব। ঠিক আছে, আপনি দেখতে থাকুন ভিডিওটা, কি কি সিনসিনারি দেখা যাচ্ছে। মানে দেখুন, এই ফুল, হলুদ ফুল ফুটে আছে, চকচক করছে, চোখে লাগছে, এতটা মানে হলুদ। তার নিচে একটা দোলনা ঝোলানো আছে, মানে যে কেউ ওখানে রেস্ট করতে। ওই তো রেস্ট করছে একজন দেখা যাচ্ছে, জয়দীপ দা। ওখানে এসে বেশ জায়গাটা দখল করে নিয়েছে, খুব এনজয় করছে গাছের ছায়ায়। আর পাশ দিয়ে বয়ে চলা এরকম একটা সুন্দর নদী। ওই সিঁড়িটা দিয়ে এর পরের ধাপে আমরা আবার নামবো। ওই ডান দিকে সিঁড়িটা দেখা যাচ্ছে, এরপরে আমরা আবার নামবো। এই হচ্ছে, দেখুন পরিবেশটা একবার দেখুন, জলের আওয়াজটা একবার শুনুন। এই ফ্লোরেও বসার জায়গা রয়েছে, মানে এখানে আপনি স্ন্যাক্স, ব্রেকফাস্ট এগুলো খেতে পারবেন। চেয়ার টেবিল পাতা আছে। বরফ গলা জলে পুষ্ট এই পাহাড়ি নদী জলঢাকা জলপাইগুড়ি জেলার উপর দিয়ে কুচবিহার জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে নাম জলঢাকা নদী।
এটা আবার কুচবিহার জেলাতে নাম হয়ে যায় সিঙ্গিমারি, আর যখন বাংলাদেশে প্রবেশ করে এর নাম হয়ে যায় ধরলা নদী। আমরা একদম নিচে বা যে লনটা ছিল সেই লনে নেমে গেলাম। ওই উপরটাতে আমরা রয়েছি, আর নিচেও কিছু রুমস দেখা যাচ্ছে, আর সুন্দর এখানে নদীর ধারে বসার জায়গা রয়েছে। আমরা এবার একটুখানি গার্ডেনিংটা এখানে কিভাবে করা হয়েছে প্লিজ এটা দেখুন, এটা মিস করবেন না। নদীর ঠিক ধারেই এখানে মোটামুটি 6-7 জন বসার মতন একটা জায়গা রয়েছে, শেড দেওয়া। দারুণ এই জায়গাটাতেই আমরা অনেকটা সময় কাটাবো দুপুরবেলা লাঞ্চের আগে অবধি। আর এই দেখুন পাশেই নদী জলঢাকা, আরে কালারটা দেখুন, খালি সি গ্রিন বলবো না কি গ্রিন বলবো আপনারাই জানান এটা কমেন্টস বক্সে। জলের কালারটা মানে অদ্ভুত একটা কালার। আর এটা কিন্তু কোনো সুইমিং পুল না, এটা একটা জলাধার, এখানে মাছ ছাড়া রয়েছে। আহা, হাওয়া হচ্ছে আর নদীর এই কলকলানি, আপনি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকতে পারবেন, আপনার কোনো ক্লান্তি লাগবে না। আর একবার বাগানটা একবার দেখে নি, আর কি কি এই বাগানে দেখার আছে, কি কি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার ক্যামেরায়। ওই যে হোমস্টেগুলো, ওই নিচে যে রুমগুলো আছে, এই একই হোমস্টের ওপরেও রুম না থাকলে আপনি নিচেও থাকতে পারেন। সুন্দর এই রুমগুলো, এখানে গেস্ট আছে বলে আমি আর দেখাতে পারছি না, কিন্তু বাগানটা দেখুন, গাছের পরিচর্যাটা একবার দেখুন, খালি রং বেরঙের ফুল, পাহাড়ি বাহারি গাছ। এই যে এই নিচের রুমগুলোর মানে এরকম ঠিক দেখতে, আর আমরা ওই উপরেরটাই রয়েছি। আর এই বসার জায়গাগুলোতে নদীর ধারে বসে আপনি আপন মনে নিজের মতন করে ভাবতে পারেন জীবনকে। আর শেড দেওয়া যে বসার জায়গাটা কিভাবে হ্যাঙ্গিং ফুলের টপ দিয়ে ডেকোরেট করা একবার দেখুন। একটা কথা বলে রাখি, এরপরের থেকে কিন্তু আপনারা আর নিচে নামতে পারবেন না ফর সিকিউরিটি। মানে এখানে কিন্তু সিকিউরিটি আছে, আপনি যখনই জলে নামবেন আপনাকে কিন্তু ডেকে তুলে নিবে। জলে তো দূরের কথা, আপনি এদের বাউন্ডারির থেকে নিচে নামতে পারবেন না, তার কারণ জলের স্রোত দেখুন, জলে তো বেশি নেই, কিন্তু এই স্রোত আপনাকে টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশে। কাজে ভুল করেও কিন্তু নিচে নামবেন না। অনেকে ফটো সেশন করার জন্য নিচে নামে এবং সত্যিই মন চায় জলের আরও কাছাকাছি যেতে, কিন্তু ভুল করেও যাবেন না, কিন্তু খালি দূর থেকে দু চোখ ভরে উপভোগ করুন। কিছু ভিডিও শ্যুট করার জন্য আমাকে নিচে নামতে হয়েছিল, কিন্তু আমি তখন জানতাম না। পরে সিকিউরিটি গার্ড আমাকে টেনে তোলে এবং যার জন্য আমাকে বকুনিও খেতে হয়েছে। আপনারা এই কাজ করবেন না। আমার দু চোখ খালি সেই জলের দিকেই যাচ্ছে এবং খালি কালারটা আমি দেখছি। আর এদিকে স্থানীয় একজন কিছু মাছ নদী থেকে ধরে নিয়ে আসছে। মাছগুলো আমি প্রথম জীবনে দেখলাম, কি একটা নাম বললো, কাতলে। একটা মাছের নাম কি বললো, কাটলে, আর একটা গার্দি। कैसे पकड़ा? हाँ ये उठसे। इसको सेल नहीं करेगा? सेल करेगा? ट्राई करेगा। এবার আমাদের লাঞ্চের পালা। আমরা লাঞ্চ প্লেসে চলে আসলাম, আর এই লাঞ্চের জায়গা থেকে নদীটা একবার দেখুন বা পুরো ভিউটা একবার দেখুন।
এটা হচ্ছে রাই শাক। লাঞ্চে কি খাচ্ছি? এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে আলু চোখা, ভাত, পাঁপড়, আলু ভাজা, আর এটা হচ্ছে মিক্স সবজি। আর আমরা মাছের বদলে এখানে ডিম নিয়েছি। তো কে নিবে? কে নাও? আরে আলু মাখা, আলু ভাজা দিয়ে বাঙালির যতই যাই হোক, আলু ভাজা দিয়ে ডাল, এটা একটা যাতে তোমার না থাকে আলাদাই মাইনে রাখে। কাকে ঠিক আছে খাবার? ফ্যান্টাস্টিক, টেস্টি, দারুণ। জয়দীপদা, জগদা খাবার একদম বুঝিয়া, শাকচুন্নি ঠিক আছে খাবার একদম। খাওয়া দাওয়া শেষ হতে জয়দীপদা রুমে বিছানায় না গিয়ে দেখুন কোথায় রেস্ট করছে। মানে এর থেকে আর ভালো জায়গা কি হতে পারে? আবার হাতে ফুল, খুব রোমান্টিক মনে হচ্ছে। ওরে বাপ রে, আমাকে আবার এটা কি কি দিল ভাই? আচ্ছা একবার দেখে নিন, এখানে আরজি হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজ গার্গীর জন্মদিন, সেটা আমরা এখানে পালন করলাম। গার্গীর জন্মদিন সেলিব্রেট করেই শুরু হলো আমাদের গান গল্প আড্ডা। এইভাবেই চলতে থাকলো মোমো সহযোগে আমাদের গান গল্প আড্ডা। রাতের পরিবেশ আরো সুন্দর, চারিদিকের নিস্তব্ধতা। যদিও আমরা অনুমতি নিয়েই এখানে গান করতে বসছি, ওরা বলছে করুন, কোনো অসুবিধা নেই। পাশে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাশে আগুন জ্বলছে, দারুণ পরিবেশ। আপনারা অবশ্যই আসুন। আজকে ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এইভাবে কেটে গেল আমাদের রাত। আগামী দিনে আমরা চলে গেলাম, অর্থাৎ আগামীকাল বিন্দু 5 কিলোমিটার, সেখান থেকে আপনারা বিন্দু ঘুরে আসতে পারেন। আর এটা অবশ্যই জানাবেন ভিডিওটা আজকের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগা আমার সার্থকতা। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।